গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, রাজ্যের মানুষ যখন দুশ্চিন্তায় তখন গ্যাসের সংকট এবং দাম বৃদ্ধি নিয়ে সংসদের বাইরে বিরোধীরা তারা আজকে বিক্ষোভ দেখালেন। সংসদের বাইরে বিরোধী সাংসদরা তারা একজোট হয়ে আজকে বিক্ষোভ দেখান। কথা বলবো, বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, সমস্ত রাজনৈতিক দলগুলো, বিরোধী দলের সাংসদরা তারা একজোট হয়েছেন, একেবারে বাইরে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। তারা কি সংসদে এই নিয়ে আলোচনা চাইছেন? আলোচনা নিয়ে তারা জবাব চাইছেন, কেন কি গতকালও দেখেছিলাম একটা ছোট আকারে ধর্ণা হয়েছিল যেখানে সিলিন্ডার নিয়ে এসেছিলেন বিরোধী সাংসদরা। আজকে প্রায় ইন্ডিয়া জোটের সব দলেরই সাংসদরা ছিলেন মকরদলের সামনে। সেখানে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কয়েকজন মহিলা এমপি বাড়ি থেকে উনুন নিয়ে এসেছিলেন, কড়াই নিয়ে আসা হয়েছিল এবং সেখানে মকরদুয়ারে প্রায় আধ ঘন্টা তারা ধর্ণা দিলেন এবং তারা অভিযোগ করছেন কি এই যে শর্টেজ হচ্ছে, ক্রাইসিস হচ্ছে এলপিজি সিলিন্ডারের দেশের মধ্যে, সেটার জন্য তারা প্রধানমন্ত্রীকে দায়ী করছেন এবং প্রধানমন্ত্রীর ছবি তারা নিয়ে এসেছিলেন। তাদের মুখে স্লোগান ছিল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কি প্রধানমন্ত্রী হাউসে আসছেন না, তিনি বাইরে থাকছেন এবং যখন এই ক্রাইসিস চলছে তখন তারা চাইছেন প্রধানমন্ত্রীর থেকে বক্তব্য। এই ক্রাইসিসের জন্য তারা প্রধানমন্ত্রীকে দায়ী করছেন, যেহেতু বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে একদিকে কমার্শিয়াল সিলিন্ডার অন্যদিকে ডোমেস্টিক সিলিন্ডার, দুই সিলিন্ডারই পাওয়া যাচ্ছে না এবং ক্রাইসিসের জন্য সরকার দায়ী। যারা প্রথমে দাবি করেছিল কি ভারতবর্ষের কোনো প্রভাব পড়বে না, যেটা বেশি ক্রাইসিস হচ্ছে এবং তার ফলে কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে তার প্রভাব পড়ছে এবং বিভিন্ন জায়গায় রান্না গ্যাসের শর্টেজ পাওয়া যাচ্ছে, সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, মানুষের হয়রানি হচ্ছে, সে কথাও বিরোধী সাংসদরা বললেন। এখন সংসদে তারা গেছেন, তাদের অভিযোগ একটাই কি এটার জন্য সরকার দায়ী এবং তারা জবাব চাইছেন সরকারের সংসদের মধ্যে। বিশেষ করে তারা প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনতে চাইছেন কি এই জ্বালানি গ্যাসের ক্রাইসিস কেন হয়েছে এবং সরকার কি করতে চলেছে। ধন্যবাদ। PM is saying that there is no need to panic, right? But PM himself is panicked for completely different reasons, right? So he is himself panicked. He's panicked because of Epstein. He's panicked because of Adani case. He's not able to come inside the house. You saw yesterday the Prime Minister's chair खाली पड़ी थी, अंदर नहीं पा रहे हैं. तो देश को कह रहे पैनिक मत करो, अपने आप पैनिक हैं। অশান্ত পশ্চিম এশিয়া আর এবার প্রভাব পড়তে চলেছে বিশ্ব ফুটবলেও। ফুটবল বিশ্বকাপ বয়কট করছে ইরান। আমেরিকার দুর্নীতিগ্রস্ত শাসকরা তাদের নেতাকে হত্যা করেছে। কোনো অবস্থাতেই বিশ্বকাপ ফুটবলে তারা অংশ নেবে না ইরান সরকারের পক্ষ থেকে, এমনটাই জানানো হয়েছে। বিস্তারিত জানাবো আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। আবির, কি জানানো হচ্ছে ইরানের পক্ষ থেকে? দেখো, আমরা জানি যে ফুটবল ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাইং রাউন্ড এখনো পর্যন্ত চলছে। 48টি দল এবার খেলবে এবং তার মধ্যে 30টি দল ইতিমধ্যে কোয়ালিফাই করেছে এবং এফসি অর্থাৎ এশিয়া থেকে যে কটি দল এখনো পর্যন্ত কোয়ালিফাই করেছে তার মধ্যে প্রথম দল হিসেবেই কোয়ালিফাই করেছিল ইরান। ইতিমধ্যে ইরানের যিনি স্পোর্টস মিনিস্টার আহমদ ননিমালি, তিনি কিন্তু তাদের সরকারি যে টিভি চ্যানেল এবং তাদের স্থানীয় টিভি চ্যানেল এবং সেখানে সংবাদ মাধ্যমকে তারা কিন্তু জানিয়েছেন যে এই যে শক্তিশালী যে দুর্নীতিগ্রস্ত যে শক্তি তা যেভাবে তাদের দেশের প্রধানকে হত্যা করেছে, তাই কোনো রকম পরিস্থিতি আর নেই তাদের পক্ষে যে ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলার মতন। একইভাবে তাদের ফুটবল ফেডারেশনের যিনি প্রধান তিনিও কিন্তু সম্পূর্ণভাবে এটাই জানাচ্ছেন যে ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ আর করবে না ইরান। অর্থাৎ যে 48টি দল খেলার কথা তার মধ্যে 30টি দলের মধ্যে এশিয়া থেকে ইরান ছাড়াও জাপান, উজবেকিস্তান, সাউথ কোরিয়া, জর্ডান, এছাড়াও আমরা জানি যেহেতু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডও এখান থেকেই হয়, অস্ট্রেলিয়া, কাতার এবং সৌদি আরব, তারা ইতিমধ্যে কোয়ালিফাই করেছিল। তাদের মধ্যে প্রথম দল হিসেবে কোয়ালিফাই করেছিল ইরান। এই পরিস্থিতিতে ইরান ফুটবল বিশ্বকাপ খেলবে না এমনটাই তাদের স্পোর্টস মিনিস্টার এবং ফুটবল ফেডারেশনের প্রধান জানাচ্ছে। অর্থাৎ ফুটবল বিশ্বকাপের ক্ষেত্রেও যারা যারা কোয়ালিফাই করেছিল তাদের মধ্যে অন্যতম ইরান ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করছে না। তার পিছনে কারণ মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি, ইরান ইসরায়েলের এই যে কনফ্লিক্ট চলছে বা তাদের মধ্যে যে যুদ্ধের পরিস্থিতি, সেখানে আমেরিকা, মেক্সিকো এবং কানাডাতেই অনুষ্ঠিত হবে এবার বিশ্বকাপ। তাই ইরানের তরফ থেকে বিশ্বকাপে খেলা ইরান খেলবে না এমনটাই তাদের সরকারিভাবে তাদের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো। আবির, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।